নমস্কার ইউটিউব ফ্যামিলি, আপনাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে নমস্কার। সুইটি দিয়াতে। তো আমার বাপের বাড়ি এসেছি আমরা রান্না পুজোতে, মানে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাপের বাড়িতে রান্না পুজো হয়। তো এই যে আমরা বাপের বাড়ি এসেছি, এসে এটা আমার দিদি পুজো করছে মনসা মন্দিরে, মানে মনসা গাছের নিচে পুজো করছে, দুধ কলা দিল। আর এটা হচ্ছে আমাদের মন্দির, দেশের মন্দির। এখানে মনসা পুজো হয়, সব রকম পুজো হয় দেশের মধ্যে, মন্দিরের মধ্যে। তো এই যে আমাদের মনসা ঠাকুর, ওনাকে বরণ করে কাকিমা তুলছে, মন্দিরের ভেতরে নেবে, ওনার জায়গা মতন বসাবে মন্দিরের ভেতরে, ওনার পেছন দিকে মন্দিরটা। তো আগে এখানে রেখে বরণ টরণ করছে আমার কাকিমারা, এটা মন্দিরের মধ্যে। মনসা পুজো হয় আমাদের এই বিশ্বকর্মা পুজোর দিন। বাপের বাড়ির এই পুজোটাই আলাদা মজা, জানেন তো। আর এটা হচ্ছে আমার মেয়ে আর ভাইয়ের মেয়ে নমস্কার করছে ঠাকুরকে, ভেতরে নেবে, তাই ঠাকুরটাকে ভেতরে নিয়ে চলে যাবে, তাই ওদেরকে বললাম যে নমস্কারটা কর। তো নমস্কার করতে গেল, ওনারা দুজনা গেল। আর এটা আমার মেয়ে আমাকে মানে আপনাদের বলছে কথাটা, যে আসুন আমার মামার বাড়ির পুজোটা আপনাদের ঘুরে দেখায়। আর যে দেখলেন ওখানে সব নিচু হয়ে কাজ করছে, ওখানে যত মনসা পুজোর ফল প্রসাদ সব ওখানে রাখছে, ওখানে নিচ্ছে, নিয়ে ওই সাইডে রাখছে, পরে পুজোর সামনে নিয়ে যাবে। এখন মন্দিরটার সামনে ঠাকুর ঢুকাবে, তো ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছে, মানে জিনিসপত্র রাখলে সাজিয়ে ঢুকাতে অসুবিধা হবে ঠাকুরটা। আর এই যে এখানটায় না মাকে বসানো হয়, এই যে মন্দির ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে গুছিয়েছে, এখানটায় মা বসবে, ওখানটায় বিশ্বকর্মা ঠাকুরটা বসাবে পাশাপাশি। আর পুরনো ঠাকুরটাকে নিয়ে না ওইখানে বসিয়েছে, পাশেই বসিয়ে দেয় ওনার, বাইরে বার করে না, পরে বার করে পুজোর পর। ওখানে মায়ের বড় মনসা গাছ ছিল, গাছটা কেটে দিয়েছে, মানে বলে ওটা গাছটাকে বলে কেটেছে, গাছটা ভেতর দিয়ে ছিল, গাছটা ঘরের ভেতর দিয়ে। তো ওটা পেছন দিকে আছে গাছটা, গাছটা পুরো কাটেনি, মানে ওখান থেকে সরিয়ে দেয়নি, আছে পেছনে, মন্দিরের পেছনে আছে, সেখানে পুজো দেওয়া হয় সবাই মিলে। তো ওখানেও পুজো, মনসা গাছের ওখানে পাশে রেখেছে, এখানেও পুজো দেওয়া হচ্ছে। তো এই যে সবাই অঞ্জলি দেওয়া শুরু করেছে, পুজো দিচ্ছে। এত মজা লাগে না ওই পুজোতে, মানে ভুলতে পারি না বাপের বাড়ি এই মনসা পুজোর সময়, এই রান্না পুজোতে। মানে কখনো যে মা ডাকলে না মনে হয় যেন চলেই যাই, যে এই পুজোটার কথা খুব মনে করে। দেশে একটা পুজো আলাদাই মজা, জানেন তো। যতই শহরে পুজো হোক, কিন্তু বাপের বাড়ির পুজো, জানেন তো, কখনো ভুলতে পারবো না এইসব পুজোগুলো। আমরা ছোটোর থেকে এইসব পুজোর মধ্যে আছি, এখন বেশিরভাগই যাওয়া হয় না মায়ের কাছে, বাচ্চাদের পড়াশুনো আছে, এই আমার মেয়েটা পড়াশুনো, স্কুলে ছেলেটা আছে, সংসারের এত মানে চারিদিকে চিন্তা ভাবনা, আসা হয় না কাজকর্ম। তো ওই জন্য মাকে বললাম, মা বলার পরে না, যে ঠিক আছে আমি যাচ্ছি। তা আমার ছেলে বড় আসা হয়নি, আমি আমার মেয়েকে নিয়ে আমি এসেছি, যে মা বলছে যাই একটু ঘুরে আসি। মানে ভুলতে পারি না এইসব পুজোগুলো, জানেন তো, একদম ভুলতে পারি না, এত মনের আকর্ষণ টানে এইগুলো। মানে যাই সবসময়, মানে না আসলে না ঘরে থেকে না মনে পড়তে থাকে, গেলাম না, পুজোটা এত দেখি, এত মজা করতাম, বিয়ের আগে থেকেই পুজোটা আমরা এত ভালোবাসতাম, মন্দিরটার মধ্যে থাকতাম, সেজে গুজে জামা কাপড় পরে সারাদিন ওই মন্দিরটার মধ্যে গিয়ে বসে থাকা, খাওয়া দাওয়া ওখানেই হওয়া, পুজো দেখা, প্রসাদ খাওয়া, ছোটোবেলার দিনগুলো জানেন তো ভুলতে পারি না, এত আনন্দ করে এই মন্দিরটার মধ্যে আমাদের। তো ওইখানে পুজো টুজো হচ্ছে, আমরা পুজো টুজো দেখলাম সবাই মিলে। ভেতরটায় ওই সামনেটা আজ গিয়ে পৌঁছালাম না, নিচটায় অনেক লোক বসে আছে, তো তো পেছন দিক দিয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করলাম, যে আপনাদেরও দেখাতে হবে আমার বাপের বাড়ির পুজো। তো দেখেন, আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটাকে। আর এই যে দেখেন মায়ের, মানে মায়ের কী বলে, পান্তা ভাত, এই ভোগটা কখনো ভুলতে পারি না, এই খাওয়াটা। যতই পান্তা ভাত খাই বা বাইরে খাই, এই মনসা পুজোর, এই রান্না পুজোর, আমাদের আসমান্নার এই ভোগটার কথা একদমই সত্যি করে ভুলতে পারি না। এত শুদ্ধ, মানে খেতে লাগে সুন্দর, এত ভালো লাগে এই পান্তা ভাতটা খেতে, ভুলতে পারি না মুখে, মানে তারই একটা আলাদাই টেস্ট থাকে এই রান্না পুজোর পান্তা ভাতটা। তো আমাদের পান্তা ভাত খেতে দিয়ে গেছে,
এই যে সব পান্তা ভাত খাওয়া চলছে, আর আমার মেয়ে খাচ্ছে। এই যে আমার মেয়ে বলছে আপনাদের, আর এই যে আমি বসেছি খেতে, পাশাপাশি আরও বাচ্চাগুলো আছে, সব আমাদের পাড়ার কাকা ভাইয়ের ছেলে মেয়ে। তো ছোলা দিয়ে আলু দিয়ে চাল কুমড়োর তরকারি, 5 রকম ভাজা, আর ডাল, শুকনো ডাল দেয় আমাদের, শুকনো ডাল, আর কচু শাক, আর মাছ, ওটা রুই মাছ না কাতলা মাছ জানি না, অতটা বুঝতে পারিনি, রুই মাছ না কাতলা মাছ ওটা দিয়েছে। তো